শাহাবুদ্দিন চুপ্পুকে কমপক্ষে 1 বছর রেখে দিতে বাধ্য হচ্ছে বিএনপি। যেখানে জামাত বলছে, এনসিপি বলছে যে সংসদ শুরু হওয়ার সাথে সাথে এই রাষ্ট্রপতিকে জয় বাংলা করে দিয়ে অভিশংসন করে গ্রেপ্তার করতে হবে, সেখানে বিএনপির চিন্তা যে 2028 সালের এপ্রিল পর্যন্ত না হলেও কমপক্ষে 1 বছর রেখে দিই। দর্শক, আমি বিশ্লেষণ করছি ইন্ডিপেন্ডেন্ট টিভির একটা রিপোর্ট। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কি বিদায় নিচ্ছেন নাকি থেকেই যাচ্ছেন? কিন্তু বিশ্লেষণের আগেই বলে দিই আপনাদের উদ্দেশ্যে যে পর্দার অন্তরালে বিএনপির আসল পরিকল্পনা কি। 1 বছর রেখে দেয়া বিএনপির পরিকল্পনা। বিএনপি বলছে যে এটা রাখতে আমরা বাধ্য আমাদের মিনিমাম স্বার্থে। কিভাবে? সাপোজ এখন যদি রাষ্ট্রপতি নির্বাচন করা হয় তাহলে বিএনপি সরকার মেয়াদ আর নতুন রাষ্ট্রপতির মেয়াদ সমান সমান। এর মানে আগামী 2031 সালে জাতীয় নির্বাচনের আগেই বিএনপির রাষ্ট্রপতিকে বিদায় নিতে হবে, আর নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তখন নির্বাচনের উপর সরকারি দল কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, সম্পূর্ণ নতুন কারো অধীনে নির্বাচন হবে। কিন্তু বিএনপি চায় নির্বাচনকে প্রভাবিত করতে, যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য নিজেদের লোক হয় আর রাষ্ট্রপতির তো অনেক ক্ষমতা আসবে। জুলাই সনদ যদি বাদও দিই, বিএনপির যে 31 দফা সেখানেই রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। তো সেই অনুযায়ী যদি রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ায়, তাহলেও রাষ্ট্রপতি যদি নিজেদের লোক হয় নির্বাচনের সময় রাখা যায়, তাহলে অনেক অবৈধ সুযোগ সুবিধা বিএনপি পাবে। এরকম একটা দুর্বিসন্ধি থেকে তারা চিন্তা করছে যে এখন রাষ্ট্রপতি নির্বাচন করলে তাহলে আগামী জাতীয় নির্বাচনের আগেই রাষ্ট্রপতিকে বিদায় নিতে হবে। তখন তো আমাদের লোক রাষ্ট্রপতি থাকলো না, আর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বা এগুলো কিভাবে হয় তাও তো আমরা বলতে পারছি না। তার চাইতে বরং চুপ্পুকে 1 বছর রেখে দিই, তাতে কি হবে? বিএনপি সরকারের চাইতে নতুন রাষ্ট্রপতির মেয়াদ হবে কমপক্ষে 1 বছর বেশি। তাতে আগামী নির্বাচনের সময় এবং নির্বাচনের পর যদি জামাত ক্ষমতায় আসে, জামাত ক্ষমতায় আসার প্রায় 1 বছর পর্যন্ত বিএনপির রাষ্ট্রপতি থাকবেন। আর আগের মতো পুতুল রাষ্ট্রপতি না, এখানে ক্ষমতাপ্রাপ্ত রাষ্ট্রপতি। তখন অনেক কিছু করতে পারবেন। এরকম একটা ধান্দা থেকে, দুর্বিসন্ধি থেকে চুপ্পুকে কমপক্ষে 1 বছর রেখে দিতে চায়। আবার ভারতের অ্যাসাইনমেন্ট তো আছেই। এখন দেখেন, হওয়ার কথা ছিল এইটাই যে রাষ্ট্রপতির মেয়াদ এবং নির্বাচিত সরকারের মেয়াদ সমান হবে, কিন্তু না। এই যে ঝামেলাটা বাজিয়েছেন, এটা মূলত ওই বিএনপি সরকার থেকে ঝামেলা শুরু হয়েছে। আর বিএনপি আবার রাষ্ট্রপতি ব্যবস্থার দিকে ফিরে যায় কিনা কে জানে। যদিও বিএনপির বিচ্যুতি এই রাষ্ট্রপতি ব্যবস্থা থেকে ফিরে যাওয়ার মধ্য দিয়ে হয়েছে, তবে রাষ্ট্রপতি ব্যবস্থায় ফিরে না গেলেও সেখানে অনেক বিষয় আছে। দেখেন, অনেকে বলেন যেহেতু জিয়াউর রহমানের সিস্টেম ছিল প্রেসিডেন্সিয়াল সিস্টেম, তাহলে তারেক রহমান এক পর্যায়ে রাষ্ট্রপতি হবেন, মহামান্য রাষ্ট্রপতি জনাব তারেক রহমান, এবং তার অনেক ক্ষমতা থাকবে, আর প্রধানমন্ত্রী দলের অন্য কাউকে বানাবেন। এরকম নানান ধান্দা বিএনপির আছে। মানে এক কথায় বিএনপির যত পরিকল্পনা সবকিছু হচ্ছে ফ্যাসিস্ট হয়ে ওঠার পরিকল্পনা। এবং এরকম কখনো প্রধানমন্ত্রী শাসিত, কখনো রাষ্ট্রপতি শাসিত, এরকম ধানাই ভানাই করে 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার একটা পরিকল্পনা বিএনপির আছে, যেটা বিএনপির অভ্যন্তরে আলোচিত হয়েছে। এটাই মুখ ফসকে বলে দিয়েছেন জয়নুল আবেদিন ফারুক। এই জয়নুল আবেদিন ফারুক অনেক কিউট, পেটের মধ্যে কথা রাখতে পারেন না, বিএনপির অভ্যন্তরীণ গোপন কথা বলে দেন। বিএনপি যে না ভোটের পক্ষে থাকবে, এটা সর্বপ্রথম বলেছেন জয়নুল আবেদিন ফারুক, যে আপনারা না ভোট দিবেন। ফারুককে কিন্তু কিছু বলা হয়নি, এবং শেষ পর্যন্ত বিএনপি না ভোটেই দিয়েছে। বিএনপির কেউ হা ভোট দিয়েছে হয়তো, কিন্তু ওভারঅল বিএনপি না ভোট দিয়েছে। বিএনপি না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছিল। তো দর্শক, ওই জয়নুল আবেদিন ফারুক আর একটা কথা কিউট বয়ের মতো বলে দিয়েছেন, কি যে 2042 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান। নানান সলচাতুরি করে 2042 পর্যন্ত থাকার একটা চিন্তা ভাবনা আছে। এখন কি মধু দেখেন, এখন থেকে 2042 সাল 16 বছর হয়, আর হাসিনাও 16 বছর টেকেছিল। এর মানে ওরা ধরে নিয়েছে যে 16 বছর টেকা যায় ফ্যাসিস্ট হয়ে, তার বেশি টেকা যায় না নাকি? এই জন্য 16 বছর, 17 বছর ঠিক না করে 16 বছর, কেন 15 বছর না 16 বছর, এর মানে 16 বছর টেকা যায়।
কিন্তু 16তম বছরে বিদায় নিতে হয়, এই তো নাকি? এরকম একটা ধান্দা, এরকম একটা চিন্তা আছে। কিন্তু কিউটের ডিব্বা জয়নুল আবেদিন ফারুক প্রবাসীর স্ত্রীর পেটে বাচ্চা দেন, সেই ফোন আলাপ আপনারা শুনেছেন, তিনি বলে দিয়েছেন। তা রাষ্ট্রপতিকে নিয়ে বিএনপির পরিকল্পনা হচ্ছে এটা, যে আগামী নির্বাচনে রাষ্ট্রপতি বিএনপির থাকবে এবং জামাত ক্ষমতা আসলে তখনও 1 বছর থাকবে, তখন বিভিন্ন অনৈতিক সুবিধা নেওয়া যাবে অথবা ঘুরিয়ে ফিরিয়ে অঘটন ঘটানো যাবে। মানে সৎ চিন্তা নাই, ভালো কোনো চিন্তা নাই, চিন্তা হচ্ছে সব কাটা লাইনের। রাজনীতিটা ধান্দাবাজি কেন বুঝতে পারছেন? এই বিএনপির মতো অসৎ দলের কারণে। আপনি ইউরোপ আমেরিকা যান, সেখানে রাজনীতিতে একটা সততা আছে। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি বিদায় নিচ্ছেন। তিনি বিদায় নিলে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন। সম্প্রতি বিবিসি বাংলা বর্তমান রাষ্ট্রপতির পদে থাকা না থাকার একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। এটা ইন্ডিপেন্ডেন্ট টিভি সাজিয়ে দিয়েছে নতুনভাবে। একাধিক সূত্রে বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিএনপির নতুন সরকার এই মুহূর্তে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়া বা ওই পদে পরিবর্তন চিন্তা করছে না। রাষ্ট্রপ্রধানের পদে পরিবর্তন প্রশ্নে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এখনো কোনো আলোচনা হয়নি। কেন আলোচনা হয়নি? ওই যে ধান্দা, 1 বছরের ধান্দা। বিএনপি সরকারের চাইতে যেন বিএনপির রাষ্ট্রপতির মেয়াদ যেন 1 বছরের বেশি হয়। অন্য কেউ ক্ষমতা আসলেও রাষ্ট্রপতি পদটা যেন কমপক্ষে 1 বছর বিএনপির থাকে। যদি অন্য কেউ ক্ষমতা আসলে তাকে সরিয়ে দেওয়া তো তাদের পক্ষে কোনো ব্যাপার না, এটা বোঝে না। তবে তত্ত্বাবধায়ক সরকার ওই সময় তো আর সরাবে না, এই সুবিধাটা তারা পেতে চায়, এটা নিয়ে হোক। বিএনপির নীতি নির্ধারণ পর্যায়ে একাধিক নেতার বরাতে বিবিসি বাংলা জানান, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ এখনো শেষ হয়ে যায়নি, ফলে সংবিধান অনুযায়ী এখনই রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আলোচনায় নেই। ওরে সংবিধান, এই সংবিধানই বিএনপিকে ডুবাবে। সংবিধান করতে করতে হাসিনা ডুবেছে না? হাসিনার ধ্বংস হয়েছে কিন্তু সংবিধানের দোহাই দিতে, 2টা দোহাই দিতে দিতে হাসিনার মরণ হয়েছে, মানে রাজনৈতিক মরণ। সংবিধান আর কোর্ট। তাই বিএনপি এই সংবিধানের দোহাই দিতে, মানে জনগণের উপর যখন সংবিধানকে স্থান দেয়, তখনই একটা দলের পতন অনিবার্য হয়ে ওঠে। কারণ জনগণের ইচ্ছা এটার উপরে কখনো সংবিধান না। সংবিধান জনগণের জন্য নাকি না জনগণ সংবিধানের জন্য? এই আদর্শেই বিএনপি ঠিক নেই। 2023 সালের 24 এপ্রিল আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতি নির্বাচিত হন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী 2028 সালে পর্যন্ত তার পদে থাকার মেয়াদ আছে। সংবিধান বিশেষ করে বলছেন, মোহাম্মদ শাহাবুদ্দিন যদি পদত্যাগ না করেন অথবা তাকে অভিশংসন বা অপসারণ না করা পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচনে আইনগত কোনো সুযোগ নাই। রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্নে বিএনপি সর্বোচ্চ পর্যায়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কেন হয়নি? ওই যে ধান্দা। 2024 সালে আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের দাবি ওঠে। সে সময় সংবিধান সমুন্নত রাখার কথা জানিয়ে এর বিপক্ষে অবস্থান নেয় বিএনপি। বিএনপি যুক্তি ছিল, রাষ্ট্রপতি সরিয়ে নেওয়া হলে দেশের সংবিধান ও আইন বহির্ভূত একটি অরাজক বা নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি হবে। আর শেখ হাসিনা যে সংবিধান বহির্ভূত ভাবে চলে গিয়েছেন, তাতে অরাজক পরিস্থিতি তৈরি হয় নাই নাকি? ধান্দাবাজি কত প্রকার ও কি কি, রাজনীতি কতটা নোংরা দেখছেন বিএনপির আচরণ দেখে বোঝা যায়।